কল্পনা করুন আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে সময় বলে কিছুই নেই। দিন আর রাতের কোনো পার্থক্যই নেই। ঘড়ি যেন শুধু একটা অলংকার। তখন প্রশ্ন জাগে, সময় কি আসলে বাস্তব? আজকের ভিডিওতে আমরা জানব সময় আসলে কি, পৃথিবীর বিভিন্ন প্রান্তের সময় আলাদা কেন, বিজ্ঞানের চোখেই বা সময় কিভাবে কাজ করে, এবং এমন কিছু জায়গার কথা যেখানে সময় যেন এক রহস্যর নাম। সময় আসলে কি? প্রথমে বুঝি সময় কিভাবে কাজ করে। সময় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকেই গাঁথে। জন্ম, মৃত্যু, ঘুম, ঘড়ি, ক্লাস, অফিস সব কিছুই সময় দিয়ে মাপা হয়। কিন্তু বৈজ্ঞানিকভাবে সময় মানেই বা কি? বিজ্ঞানী নিউটন বলেছিলেন সময় সব জায়গায়ই একইভাবে চলে, এটা একই রকম হয়ে থাকে। কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন আমাদের শিখিয়েছেন সময় স্থির থাকে না, পরিবর্তন হয়। তার থিওরি অনুযায়ী সময়ের গতি স্থানের ওপর নির্ভর করে। যদি আপনি একটা রকেটে করে আলোর কাছাকাছি গতিতে চলেন, তবে পৃথিবীতে 10 বছর কেটে যাবে, কিন্তু আপনি হয়তো মাত্র 1 বছর পার করতে পারবেন। আর এই ঘটনাকে বলা হয় টাইম ডাইলেশন। পৃথিবী গোলাকার এবং এটি নিজ অক্ষে একবার ঘুরতে সময় নেয় 24 ঘন্টা। এজন্য পৃথিবীর এক জায়গাতে যখন দিন, অন্য জায়গাতে তখন রাত হয়। এই পার্থক্য ঠিক করতে বিজ্ঞানীরা পৃথিবীকে 24টি টাইম জোনে ভাগ করে থাকে এবং প্রতিটি টাইম জোনকে 15 ডিগ্রি করে ভাগ করেছেন, যার মানে প্রত্যেক টাইম জোনে সময়ের পার্থক্য 1 ঘন্টা করে। যেমন যদি বাংলাদেশের দুপুর 12টা হয়, তাহলে তখন লন্ডনে সকাল 6টা, যাকে বলে কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম। সময়ে পিছিয়ে বা এগিয়ে থাকা দেশ। 2015 সালে উত্তর কোরিয়ান নিজেরা ঘোষণা করে তারা নিজেদের তৈরি করা পিয়ংইয়াং টাইম চালু করবে। এটা আন্তর্জাতিক সময় থেকে 30 মিনিট পিছনে, কারণ তারা স্বাধীনতা ও পরিচয়ের প্রতীক দেখাতে চায়। কিন্তু 2018 সালে আবার সেই সময় বাতিল করে তারা দক্ষিণ কোরিয়ার সাথে সময় মিলিয়ে নেয়। এই সিদ্ধান্তগুলো শুধু সময়ই নয়, বরং রাজনীতিরও প্রতিফলন। এরপর নরওয়ের থ্রমস শহরে মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য ডোবে না। এটাকে বলা হয় মিডনাইট সান। রাত 1টা, অথচ এই সময় ওখানকার মানুষের ঘুম, খাবার খাওয়া, কাজের রুটিন সব এলোমেলো হয়ে যায়। আবার শীতকালে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সূর্য ওঠেই না। এইসব জায়গায় বডি ক্লক বিভ্রান্ত হয়ে যায়। এটা প্রমাণ করে যে সময়ের অনুভব শুধু ঘড়ির কাঁটাই নয়, বরং সূর্য, শরীর ও পরিবেশ মিলেই তৈরি হয়। ভারতের আসাম রাজ্যের থিনসুকিয়া জেলার এক গ্রামে লোকজন ব্যবহার করে নিজেদের তৈরি লোকাল টাইম। এটা আইএসটি থেকে প্রায় 1 ঘন্টা আগে, কারণ সেখানে সূর্য অনেক আগেই ওঠে। তারা স্কুল, বাজার, কাজ, এমনকি নামাজ কায়েম পর্যন্তও সব কিছু নিজেদের সময় অনুসারে করে। সরকারি অফিস চলে আইএসটিতে, কিন্তু গ্রামের জীবন চলে সূর্য ঘড়ির নিয়মেই। অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অনুযায়ী যদি কোনো বস্তু দ্রুত গতিতে চলে, তবে সময় তার কাছে ধীরে চলে। যদি কোনো বস্তু ভারী হয় বা মহাকর্ষ বেশি হয়, তবে সময় তার আশেপাশে বাঁক খায় ও ধীরে চলতে থাকে। এই জন্যই জিপিএস স্যাটেলাইটে প্রতিদিন সময়ের বিরাট পার্থক্য হয়, যেটা ঠিক না করলে গুগল ম্যাপস ভুল দেখায়। আমরা সাধারণভাবে সময়কে 3 ভাবে চিনি: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। কিন্তু কিছু উপজাতি, যেমন ব্রাজিলের অ্যামাজনের আদিবাসীরা, তাদের ভাষায় ভবিষ্যৎ বা আগামীকাল বলতে কিছুই নেই। তারা শুধু এখন নিয়ে বাঁচে। মনোবিজ্ঞানীরা বলেন এই রকম জীবনযাত্রা স্ট্রেস কমায়, কারণ তারা ভবিষ্যৎ নিয়ে ভাবে না। সামনে কি আসছে তা নিয়ে তাদের কোনো প্রকার চিন্তাই নেই। এটা একটা সময় রোধের বিকল্প সংস্কৃতি। সময়ের ধরন আসলে আমাদের মস্তিষ্কে তৈরি হয়। যখন আমরা আনন্দে থাকি তখন সময় দ্রুত চলে যায়, আর যখন দুঃখে থাকি তখন সময় যেন থেমে যায়। এই কারণে বিজ্ঞানীরা সময়কে বলেন সাইকোলজিক্যাল কনস্ট্রাক্ট, মানে সময় আসলে অনুভব। সময় কি সত্যি ঘড়ির কাঁটায় চলে, নাকি সময় হলো আমাদের মস্তিষ্কে তৈরি করা এক মায়া? এই পৃথিবীতে কিছু ঘড়ি থেমে গেছে, আর হয়তো একদিন সময় নিজেও হারিয়ে যাবে। তখন আমরা ঠিক কি থাকব? নাকি আমরাও সময়ের সাথে এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাব? এই ভিডিওটি যদি আপনার সময়ের ধারণা বদলিয়ে দেয়, তাহলে কমেন্টে লিখুন সময় কি আসলে বাস্তব।
আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন।